আজকের ভিডিওর প্রথম ধাঁধা। বলো তো বন্ধুরা, এক গ্লাস জলের মধ্যে এক টুকরো বরফ ভাসছে। বরফটি সম্পূর্ণ গলে গেলে গ্লাসের জলের স্তর কি হবে? আপনার অপশনগুলো হলো: এ, জলের স্তর বেড়ে যাবে; বি, জলের স্তর কম যাবে; সি, জলের স্তর একই থাকবে; না ডি, গ্লাসটি ভেঙে যাবে। এখানে উত্তরটি হয়ে যাবে অপশন সি, জলের স্তর একই থাকবে। কারণ বরফ ভাসার সময় ইতিমধ্যে নিজের ওজন পরিমাণ জল স্থানচ্যুত করে রেখেছে। আপনার দ্বিতীয় নম্বর ধাঁধা হলো, বলো তো দেখি, ভারতের মানচিত্র বা ম্যাপ যদি সম্পূর্ণ উল্টো করে দেওয়া হয় তবে কলকাতার অবস্থান কোন দিকে হবে? আপনার অপশনগুলো হলো: এ, পশ্চিম চলে যাবে; বি, উত্তরে চলে যাবে; সি, দক্ষিণে চলে যাবে; না ডি, যেখানে ছিল সেখানেই থাকবে। আপনার উত্তরটি হয়ে যাবে অপশন ডি, যেখানে ছিল সেখানেই থাকবে। কাগজ বা ম্যাপ উল্টো দিলে শহরগুলোর আসলে ভৌগোলিক অবস্থান পরিবর্তন হয় না। আপনার তৃতীয় নম্বর ধাঁধা হলো, বলতো বন্ধুরা, বছরে কোন মাসে 28 দিন থাকে? আপনার অপশনগুলো হলো: এ, শুধু ফেব্রুয়ারি মাসে; বি, লিপ ইয়ার ফেব্রুয়ারি মাসে; সি, বছরে 12টি মাসে; না ডি, কোনো মাসেই নয়। আপনার উত্তরটি হয়ে যাবে অপশন সি, বছরের 12টি মাসে। বছরের প্রতিটি মাসেই তো 28 তারিখ বা 28টি দিন অবশ্যই থাকে, কোনো কোনো মাসে তার চেয়ে বেশি থাকে। প্রিয় বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধাঁধা নম্বর 4, বলতো দেখি, একজন বন্ধু মানুষের সামনে একটা চকচকে আয়না ধরলে সে তাতে কি দেখতে পাবে? আপনার অপশনগুলো হলো: এ, নিজের মুখ; বি, শুধু অন্ধকার; সি, উল্টো ছবি; না ডি, কিছুই না। আপনার উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কিছুই না। যেহেতু সে অন্ধ, তাই আয়না বা অন্য কোথাও তার পক্ষে কিছুই দেখা সম্ভব নয়। ধাঁধা নম্বর 5, এবার বলো তো দেখি বন্ধুরা, একটি মোরগ যদি ভারত ও বাংলাদেশের সীমানায় ঠিক মাঝখানে কাঁটা তারের উপর বসে একটি ডিম পাড়ে, তবে ডিমটি কোন দেশে পাবে? আপনার অপশনগুলো হলো: এ, ভারত পাবে; বি, বাংলাদেশ পাবে; সি, দুই দেশ অর্ধেক করে নেবে; না ডি, কোনো দেশই পাবে না। আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কোনো দেশেই পাবে না। কারণ মোরগ কখনো ডিম পাড়ে না, ডিম পাড়ে মুরগি। ধাঁধা নম্বর 6, বলতো দেখি, একটি হাতির ওজন যদি 1000 কেজি হয় তবে তার লেজের ওজন কত হবে? আপনার অপশনগুলো হলো: এ, 10 কেজি; বি, 50 কেজি; সি, হাতির ওজনের তুলনায় কিছুই না; না ডি, হাতির নিজের ওজন সমান। এখানে উত্তরটি হয়ে যাবে অপশন সি, হাতির ওজনের তুলনায় কিছুই না। হাতির লেজ খুব ছোট ও হালকা হয়, মূল ওজনের তুলনায় তা নগণ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। প্রশ্ন নম্বর 7, বলতো দেখি বন্ধুরা, মানিকের পকেট একটা মস্ত বড় ফুটো রয়েছে, তা সত্ত্বেও পকেট থেকে তার 1 টাকার কয়েনটি নিচে পড়ে গেল না কেন? আপনার অপশনগুলো হলো: কয়েনটি পকেটের কাপড়ে আটকে ছিল;
বি পকেটে কোনো কয়েনই ছিল না, সি পকেটটি সেলাই করা ছিল, না ডি ফুটোটি খুব ছোট ছিল? আপনার উত্তরটি হয়ে যাবে অপশন বি, পকেটে কোনো কয়েন ছিল না। পকেট কিছু না থাকলে পড়বে কি করে? ধাঁধা নম্বর 8। এবার বলো তো দেখি বন্ধুরা, এমন কোন জিনিস যা যত বেশি কাটা হয় তার দৈর্ঘ্য বা আয়তন কিন্তু একটুও কমে না? আপনার অপশনগুলো হলো এ কাপড়ের টুকরো, বি তাসের প্যাকেট, সি পেন্সিল, না ডি গাছের ডাল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তাসের প্যাকেট। তাস যত বেশি কাটা বা সাফল করা হয়, তাসের সংখ্যা বা সাইজ একই থাকে। ধাঁধা নম্বর 9। বলো তো দেখি বন্ধুরা, ডানা নেই কিন্তু আকাশে উড়ে, চোখ নেই কিন্তু অনবরত জল পড়ে, জিনিসটি কি? আপনার অপশনগুলো হলো এ ঘুড়ি, বি উড়োজাহাজ, সি মেঘ, না ডি রকেট? আপনার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মেঘ। মেঘ বাতাসে উড়ে এবং বৃষ্টি আকারে জল ছড়ায়। এবার রয়েছে আপনাদের জন্য শেষের ধাঁধা, ধাঁধা নম্বর 10। বলো তো দেখি বন্ধুরা, রোদে 5টি কাপড় শুকাতে 5 ঘন্টা সময় লাগে, তাহলে একে রোদে 20টি কাপড় শুকাতে কত সময় লাগবে? আপনার অপশনগুলো হলো এ 20 ঘন্টা, বি 5 ঘন্টা, সি 10 ঘন্টা, না ডি 1 ঘন্টা? এই প্রশ্নের সঠিক উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন তাড়াতাড়ি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 5 ঘন্টা। সবগুলো কাপড় একসাথেই শুকাবে, তাই সময় একই লাগবে। প্রিয় বন্ধুরা, এই 10টির মধ্যে আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।